আমি তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে রাখি। এটা সাহাসিত্তার হাদিসের কিতাব না, তিরমিজি শরীফ। আর ওই হাদিসের বর্ণিত যে হাদিসটা শোনাইতেছি এটা হলো হাদিসে কুদসি, মানে আল্লাহর সরাসরি কথা। হাদিসের ভাষা হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর হুজুর যেটা বলেছেন যে আল্লাহ বলেছেন সেটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভাষা হলো আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমি আমার বান্দার সাথে এমন ব্যবহার করি বান্দা যেমন ভাবে আমাকে বিশ্বাস করে। আমি আমার বান্দার সাথে এমন ব্যবহার করি যেমন ভাবে বান্দা আমাকে বিশ্বাস করে। আর বান্দা যখন আমাকে স্মরণ করে তো আমি তখন তার সাথে থাকি। ও আনা মাআহু ইযা যাকারানি, সে আমার জিকির যখন করে তো আমি তার সঙ্গে থাকি। লম্বা হাদিস, আমার এই অংশটা হলো উদ্দেশ্য, এই জন্য আপনাদের সামনে এই অংশটা শোনাইলাম। এই হাদিসে এটা বোঝা গেল কিনা যে বান্দা আল্লাহকে যেমন বিশ্বাস করবে আল্লাহ তেমন ব্যবহার করবেন। আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি, জামায়াত হয়েছি আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, খায়র বরকত পাওয়ার উদ্দেশ্যে, তো এই উদ্দেশ্য নিয়েই যখন আমরা আসি এবং আল্লাহর ওয়াদা হলো আমি তার সাথে তেমন ব্যবহার করব, তাহলে আল্লাহ তাআলা আজকের এই রাত্রিতে ইবাদতের কারণে বা জাগ্রত থাকার কারণে বা এই রাতটা শবে বরাত বলে বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা তার মাগফিরতের ব্যবহার বান্দাদের সাথে করবেন। আপনারা কি মনে করেন? কোরআন হাদিস কি শুধু মৌলবীদের এজেন্সি নাকি? এটা আপনাদের বুঝার প্রয়োজন রয়েছে, আপনারাও বুঝবেন। এই হাদিসে কি বলে যে আপনারা যে বিশ্বাস নিয়ে আসছেন সেই ব্যবহার আল্লাহ করবে না? আর একটু সামনের দিকে যাই। শবে বরাত ছাড়াই, শবে বরাত ছাড়াও যদি কোনো মানুষ এইভাবে মুসলমানরা একত্রিত হয় ওয়াজ নসিহত শোনার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য যদি সমবেত হয়, সেই মহফিলের লোকগুলিকে আল্লাহ যে মাফ করে দিয়ে থাকেন সেটা আপনাদের জানা আছে কিনা? সবাই যেরকম জানা আছে তো? বলতে হাদিস শরীফে এমন ভাবে আসছে যে যখন মহফিল শেষ করে বিদায় হয় তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দেন, কুমু মাগফুরাল লাকুম, যাও তোমাদের সবকে মাফ করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের একটা চ্যাপ্টারের নাম করেছেন হুমুল কওমি লা ইয়াশকা জালিসুহুম। এই লোকগুলি যখন নেককারের সাথে বসে যায় তাদেরকে আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। তো এখানে যারা আমরা আসছি, একটা হাদিসে কুদসি আমাদের বলতেছে যে আল্লাহ ওই ব্যবহার করবেন যেভাবে আমরা বিশ্বাস করি। আল্লাহকে আমরা গফুরুর রহিম বলে বিশ্বাস করি কি না? তাহলে আল্লাহ তার গফারিয়তের ব্যবহার আমাদের সাথে করবেন। ডাক দিয়ে বলছেন, নাব্বি ইবাদি নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও নবী, আমার বান্দাদেরকে আপনি সংবাদটা জানিয়ে দেন। নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি নিঃসন্দেহে মাফ করে দেন আল্লাহর রহমত ওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে অন্য জায়গায় বলছেন, কুল, নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগুলি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগুলি, যারা জুলুম করে, অন্যায় করে,
গুনাহ করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি যদি চাই তোমাদের জীবনের সব গুনাহ খাতা একসাথে মাফ করে দেব। আমি গফুর আর রহিম, মাফ করে দেন রহমওয়ালা। সুতরাং নিরাশ হওয়ার কিছু নাই। সাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রহমতের উপর নির্ভরশীল হয়ে বলছেন, বান্দাদেরকে বুঝাইতেছেন যে দরগাহে মাম দরগাহে না উম্মীদি নেস্ত, ই দরগাহে মাম দরগাহে না উম্মীদি নেস্ত, সদবার আগর তওবা শিকস্তি বাজা। এই দরবারটা নিরাশার দরবার নয়। হাজারো বার যদি তুমি তওবা ভঙ্গ করে থাকো, তারপরেও ফিরে আসো, আল্লাহ তোমাকে গ্রহণ করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 তসবিহ তাহলিলের রাত, বেশি বেশি করে তসবিহ পড়া লাগবে, তাকবীর পড়া লাগবে, হ্যাঁ, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া লাগবে। ওই যে আমরা তসবিহ পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো আমরা উচ্চারণই করি মাত্র, সামান্য একটু কাজ করি, উচ্চারণ করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান আর জমিনের ভিতরে যত খালি শূন্য জায়গা আছে, সবগুলি জায়গাকে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। এগুলি বিশ্বাস করা যাবে তো, না বিশ্বাস করা লাগবে না? এগুলো সহিহ হাদিস, জয়ীফ না, দুর্বল না, বানানো না। এই রাত্রিতে ইবাদত করার জন্য আল্লাহর রাসূল আমাদের উৎসাহিত করেছেন, যেটা আপনাদেরকে আমি হাজারো বার বলেছি। আবার এখানে নতুন নতুন আলোচনাও শোনা যাইতেছে। কোন এক রাত্রিতে যদি সব আমরা ঠিক করি, যেভাবে আমরা করে থাকি, যে এই রাত্রিতে আমরা গ্রামবাসী সবাই মিলে আল্লাহ বিল্লাহ করব, জিকির আজকার করব, একটা নির্দিষ্ট দিন হয়ে গেল, আমরা ঠিক করেছি। তো জমায়েত হয়ে যদি আমরা আল্লাহকে ডাকি, ইবাদত করি, তো সেটা কি অন্যায় হবে? জোরে বলেন, অন্যায় হবে নাকি? কি করেছি আমরা? জিকির করেছি। সবাই বলেন না, কি করেছি? ইবাদত করেছি। সুতরাং ইবাদতই যখন করলাম, তো অন্যায়টা কি হলো? কমন বিচারও তো বলতেছে যে সেটা অন্যায় কাজ। আমরা নির্দিষ্ট ডেট মতো অনেক কিছু করি কিনা, নিজেরা ডেট ঠিক করে, ফলানা তারিখে আমাদের ওয়াজের মাহফিল হবে, ফলানা তারিখে এই হবে, সেই তারিখগুলি আমরাও তো ঠিক করি। তো আমরা যদি এক রাত্র ঠিক করে শুধু আল্লাহর ইবাদত করি, তো সেটা কি অন্যায় হয়ে যাবে? ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম, শবে বরাত বলতে কোনো রাত নাই। যেমন নিউ ইয়র্কে আগে ছিল না, এখনকার নতুন নতুন মৌলবীদের আবিষ্কারও হইতেছে, আর নতুন নতুন কথাও আবিষ্কার হইতেছে। শবে বরাত ধরে নিলাম কোরআন শরীফে নাই, ধরে নিলাম হাদিস শরীফেও নাই। কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না যে আজ থেকে 1400 বছর ধরে সারা দুনিয়ার মুসলমানরা শবে বরাত উদযাপন করে আসতেছে। সাক্ষী দেন? সবাই সাক্ষী দেন? যারা বয়স্ক একটু, যারা বাংলাদেশে ছিলেন, ওনারা তো বেশি বলতে পারবেন যে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আসছেন কিনা। তাহলে এটা আমরা নতুন বানাই নাই, আমাদের পূর্বপুরুষরা, তারা মুসলমান ছিল নাকি? কাফির পূর্বপুরুষের কথা গ্রহণ করা যাবে না। কিন্তু মুসলমান যারা পূর্বপুরুষ যারা করে আসছে, সেগুলিকে গ্রহণ করে চলার জন্য আমাদেরকে কোরআন শরীফ নির্দেশ করেছে কিনা আপনাদের জানা নেই?
ভালো করে আজকে বুঝে নেন প্লিজ। ইবাদতের ইবাদত হয়ে গেল, ইলমের ইলম হয়ে গেল, আবার বাতিলের জবাবটাও আপনি পেয়ে গেলেন। এটা ফায়দা হবে কিনা? তিনটা ফায়দা হবে। ইবাদতের ইবাদত হলো, জিকিরের জিকির হলো, আবার বাতিলের বিরুদ্ধে জবাব হলো। এবং এই যে কোরআনের আয়াতটা শিখলেন, ইলিমও বলেন না ভাই, ইলিমও হলো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصليه جهنم وساءت مصيرا। কোরআন শরীফের আয়াত। তর্জমাটা খুব সুন্দর করে বুঝেন। মান ইউশাকিকির রাসূলা, যারা রাসূলের প্রতি মন খারাপ রাখে। যদি বলেন কি খারাপ রাখে?